এক লোক বিলে থেকে বিশাল বড় এক মাছ ধরছে। মাছ ধরে ওই লোকটা চিন্তা করলো যে মাছটুকু যদি আমি বাজারে বিক্রি না করিয়া রাজার দরবারে নিয়ে যাই, তাহলে রাজা অনেক বড় লোক, অনেক ধনী মানুষ, দেশের রাজা। মাছটার দাম যদি থাকে 500 টাকা, আমার 1000 টাকা দিয়ে দিব। এই বড় আশা নিয়ে রাজার দরবার মাছটা নিয়ে গেছে। বলতেছে, রাজা আমি নিজের হাতে মাছটা ধরলাম, এই আপনার কাছে নিয়ে আসলাম। রাজা মনে মনে ভাবতেছে, গরিব মানুষ মাছ ধরে খায়, বড় আশা নিয়ে আমার কাছে আইছে, যাক মাছটার দাম আছে 500 টাকা, 1000 টাকা দিয়ে দিছে। তো রাজার স্ত্রী আছিল আবার খুব কৃপণ, বলতেছে, কি করলা তুমি? এটা মাছটার দাম আছে 500, তুমি দিয়ে দিলে 1000। কয়, আমি একটা রাজা, আমার একটা মান সম্মান আছে না, ইজ্জতের ব্যাপার আছে না, আমার কাছে খুব বড় আশা করে আইছে। স্ত্রী কই, ও তোমার মাছ কিনে ইজ্জত রাখুন লাগবো। তো রাজা বলতেছে, তো কি করার? মাছ এটা ফেরত লও। মহিলাদের দেখবেন আবার চিকুন বুদ্ধি আছে। মা বোনের আছে নাকি আজকের মাহফিলে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মা বোনদেরকে কবুল করুক, বলে আমিন। এবার রাজার স্ত্রী বলতেছে, মাছটা ফেরত লও। বলতেছে, কিভাবে ফেরত লব? বললেন যে তুমি বলবা যে তোমার মাছ বেডা নাকি বেডি। যদি বলে বেডি, তাহলে বলবা যে বেডা মাছের দরকার, আর যদি বলে যে বেডা, তাহলে বলবা বেডি মাছের দরকার। মাছ হলে যেটাই বলুক না কেন, তুমি তার উল্টাটা বলবা, তাহলে মাছ আর লাভ লাগবে না, মাছ ফেরত দিয়ে দিব, তোমার টাকা তুমি নিয়ে নেবে। এবার রাজা ডাক দিল, এই এদিকে আসো। আসলেন, আবার ডাক দিল গেরে। মাছলা মনে মনে ভাবে যে আবার কেড়ে ডাক দিল, কোনো সন্দেহ আছে, কোনো গোমর আছে। বলতেছে, তোমার মাছ বেডা নাকি বেডি? কই 25 বছর ধরে মাছ বেশি, কেউ তো এই কষ্ট জীবনেও করে নাই, নিশ্চয়ই কোনো গোমর আছে না নাই? এবার বলতেছে, ওই মাছ বিক্রেতা আবার খুব আছে চালাক, বলতেছে, আমার মাছ বেডাও না বেডিও না, মাঝে যেটা হেডে হইলো আমার মাছ। এবার রাজা খুশি হইয়া আরো 500 দিয়ে দিল। কত হয়েছে? জোরে বলতে হবে, কত হয়েছে? 1500। এবার রাজার স্ত্রী তো আরো খেপছে, এটা তুমি করলা কি? লোকটা মেধাবী আছে, বেনি আছে, তারা দিয়ে কাজে লাগবে, দিয়ে দিলাম খুশি হইয়া। এবার গুড়া টাকা দিছে, নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছে। 2টা টাকা নিচে পড়ে গেছে। 2টা টাকা যখন নিচে পড়ছে, নিচ থেকে টাকাটা উঠে যখন আবার নিল, স্ত্রী বলতেছে, হ্যাঁ রাজা, তোমার দেশের মাঝে নিয়ম আছে, তোমার ফেলে দেওয়া টাকা, কোনো টাকা যদি পড়ে যায়, এটা যদি জমিন থেকে উঠায় নেয়, তাহলে এটা সম্মানের হানি হয়, তোমার মান সম্মানের ব্যাপার। যে তোমার রাজ্যের মাঝে এত গরিব মানুষ, ফকির মিসকিন বাস করে, একটা টাকা পড়ে গেল, এটা আবার উঠে নিছে, খারাপ স্বভাব, তোমার বদনাম হবে। অতএব সে যে একটা অপরাধ করছে, এই অপরাধের কারণে শাস্তি হিসাবে মাছটা ফেরত দিয়ে দাও, টাকাটা নিয়ে নাও। রাজা বলতেছে, এই এদিকে আসো, তুমি জানো না ফেলে দাও টাকা নিলে অপরাধ, শাস্তি হিসাবে তুমি তোমার মাছ নিয়ে যাও, টাকা ফেরত দিয়ে দাও। মাছ হলে তো আরো বেশি চালা। বলতেছেন, রাজা আমি কোনো অভাব অনটনে বইরা টাকা 2 টাকা যে পড়ে গেছে, এটা আমি উঠাইতে চাই নাই, কিন্তু রাজা গো, আমি দেখছি 2টা টাকার মাঝে আপনার ছবি। দেখেন রাজার প্রশংসা করতেছে, আমি দেখলাম টাকার মাঝে আপনার ছবি, টাকাটা যদি রাস্তার মাঝে পড়ে থাকে, মাটির মাঝে পড়ে থাকে, এটা যদি আমি না উঠাই, আপনার ছবিকে অসম্মানী করা মানে আপনাকে অসম্মানী করা। আপনার টাকা যদি জমিনে পড়ে যায়, এই টাকার উপর দিয়ে মানুষ হাঁটা চলা করবে, আপনার টাকার উপর দিয়ে মানুষ হেঁটে যাবে, আপনার টাকার মাঝে, আপনার ছবির মাঝে মানুষ থুতু নিক্ষেপ করবে। হ্যাঁ রাজা, এই যে আপনার একটা অসম্মানী হবে, এটা আমি যদি জীবিত থাকি এটা হতে না। হ্যাঁ রাজা, আমি অভাব অনটনে টাকা উঠাই নাই, আপনার সম্মান বাঁচানোর জন্য, ইজ্জত রক্ষার জন্য আমি টাকা উঠাইছি। রাজা এবারে খুশি হয়ে গেছে, বললেন, আমার সম্মান রক্ষা করছ, আমার প্রশংসা করছ, আরো 500 দিয়ে দিলাম। কত হয়েছে? ঠিক তেমনি ভাবে মুসলমান মানুষের প্রশংসা করলে মানুষ খুশি হয়ে যায়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলো আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। আমার আল্লাহ ডাক দেয়া